আজ আবারও একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হয়েছি। আর এবারের গল্প হলো আমার মা আর মেয়ের সাথে হঠাৎ করে একটা প্ল্যান করা, এবং প্ল্যান করে চলে গিয়েছিলাম মন্দারমণি। দেখো, তোমাদের যদি আমার এই গল্প ভালো লেগে থাকে জানিও অবশ্যই। হ্যালো, আজকে আমি যাচ্ছি মন্দারমণি। আমার সাথে যাচ্ছে এই হচ্ছে মাহি আছে, মা আছে, মাকে একটু পরে দেখাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি কোথায়? মন্দারমণিতে সানা বিচ রিসর্টে। তো গিয়ে দেখাবো ওখানকার কি অ্যাম্বিয়েন্স, পরিবেশ কি আছে না আছে। সাথে আছে মা আর আমার মেয়ে। প্রচন্ড এখানে গাড়ির আওয়াজ হচ্ছে, তো হয়তো আমার ভয়েস অত ভালো শোনা যাবে না, বাট দেখতে থাকো। আমরা অলরেডি লেট হয়ে গেছি, এখন আমরা চলে যাব, বেশি লেট করবো না। মন্দারমণি আমাদের ডাকছে, আমরা যাচ্ছি। এটা হচ্ছে জলধা ব্রিজ, আমরা এখন যাচ্ছি মন্দারমণি, ঢুকছি, আমরা ঢুকে গেছি বলতে পারো। আমাদের রিসর্টে পৌঁছতে যেটুকু টাইম লাগবে সেইটুকু। আজকের এই মন্দারমণি ট্রিপটা ছিল পুরোপুরি একটা সারপ্রাইজ। হঠাৎই আমার মনে হলো যে মাকে আর মেয়েকে যদি একটু সারপ্রাইজ করা যায়, একটু যদি ঘুরতে নিয়ে যাওয়া যায় তাহলে কেমন হয়। প্রতিদিনের সংসারে মা তো ভীষণই ব্যস্ত থাকে, সেরকমভাবে কোথাও মায়ের বেরোনো হয় না, তাই ভাবলাম যে আমি একটু আধটু সারপ্রাইজ তো এভাবে দিতেই পারি। তাই হঠাৎ করেই প্ল্যান করে দুজনকে নিয়ে বেরিয়ে পড়লাম সানা বিচ রিসর্টের উদ্দেশ্যে। এই রিসর্টে আসার ইচ্ছে আমার বেশ অনেক দিন ধরেই ছিল, কিন্তু যে কোনো কারণবশতই হোক যাওয়া হয়ে ওঠেনি। অন্যান্য রিসর্টে গিয়েছি, এনজয় করেছি, তবে এটাতে যাওয়া হয়নি। তো ভাবলাম এবারে না হয় এখানেই যাওয়া যাক। আর পৌঁছানোর সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কসের মাধ্যমে। তারপর আমরা চেক ইন প্রসিডিওর কমপ্লিট করে আমাদের রুম দেওয়া হয়, যে রুমে আমরা পৌঁছে যাই আমাদের লাগেজ নিয়ে। সেদিন ছিল প্রচণ্ড গরম, তো তারই মধ্যে গেছি, এনজয় করেছি। আমরা তিনজনে ভীষণ ভীষণ এনজয় করেছি। একটা কথা বলতে পারি, আমার মনে হয়েছে কোথাও না কোথাও যে নিজের ফ্যামিলির সাথে যখন আমরা যাই তখন হয়তো আরও বেশি এনজয় করি। তো বলতে বলতেই রুমে চলে এসেছি। এই হলো আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম। বেড, এখানে একটা ওয়াল স্টিকার আছে খুব সুন্দর, এখানে একটা আলমারি দিয়েছে যার মধ্যে আমরা অলরেডি কিছু জিনিস রেখে দিয়েছি। আর কি, এটা একটা আলমারি হ্যাং করবার জন্য, জামা কাপড়, শার্ট হলো, প্যান্ট হলো, ট্রাউজার্স হলো। এটা বাথরুম, গিজার আছে। আমাদের একটা ডিলাক্স ডাবল বেডরুম নেওয়া হয়েছিল, যার ভাড়া আমাদের পড়েছিল ওই অ্যাপ্রক্স 4,000 মতো, ইনক্লুডিং ব্রেকফাস্ট। টিভিও আছে, একটা ড্রেসিং টেবিলও আছে। রুমে লাগেজ রেখে আমাদের প্রথম যে কাজটা ছিল সে কাজটা হলো যে পুরো রিসর্টটা একটু এক্সপ্লোর করা। রিসর্টটা ভীষণ বড়, ফলে অনেক কিছু রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে অনেক কিছু রয়েছে দেখার জন্য। তো সেটাই এক্সপ্লোর করার জন্য আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম, ঘুরে ফিরে দেখার জন্য কি আছে কি নেই। এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে রঙিন ফুল দিয়ে সাজানো আছে। শুধু এখানে বলে নয়, পুরো রিসর্টের যেদিকে যাবে সেদিকেই কিন্তু বাহারি ফুলের মেলা বসে আছে। ওই যে দূরে বিল্ডিং দেখা যাচ্ছে সেখানেও কিন্তু থাকার জায়গা রয়েছে, রুমস রয়েছে। তাই চলো দেখি, এসো আমরাও যাই সি দেখতে। সি নাকি অনেক কাছে চলে এসেছে, দেখি কেমন কাছে। তোমরাও দেখো আমাদের সাথে সি। কি ফুল বলো তো, খুব সুন্দর লাগে, কাঠগোলাপ। আগেই বলেছি, পুরো রিসর্টের যেদিকেই দেখবে সেদিকেই শুধু বাহারি ফুলের মেলা। ঘুরতে ঘুরতে আমরা একটু দেখে নিচ্ছিলাম যে সমুদ্র আমাদের থেকে ঠিক কতটা দূরে।
দেখলাম খুব বেশি দূরে তো না, একেবারে হাত বাড়ালেই সমুদ্র ছোঁয়া যাবে এই রকম। তো প্রচণ্ড রোদ, মাহি বায়না করছিল বিচে যাবে বলে, আমি বারণ করলাম। আর এই রোদ মাথায় নিয়ে যদি বিচে যেতাম শিওর সেন্সলেস হয়ে যেতাম। প্রচন্ড রোদ, প্রচন্ড, ওই জন্য আমরা একটু শ্যাডো পেয়েছি, শ্যাডোতে চলে এসেছি। পুরো ঝাউবন। এইটা ওই সন্ধ্যেবেলায় দেখো ওই জায়গাটা, সন্ধ্যেবেলায় এই জায়গাটা বসে অ্যাক্সেস করা যাবে, তোমরা স্ন্যাক্স, টি, কফি এগুলো খাওয়া যেতে পারে। আর একবার দেখিয়ে দাও, ওই দিকটা হচ্ছে তোমার সমুদ্রটা আছে। এখন গেটটা বন্ধ, খোলা যাচ্ছে, অ্যাক্সেসেবল, কিন্তু আমরা যাচ্ছি না, আমরা এখন স্ট্রেট আওয়ে যাচ্ছি আমাদের রুমে। রুমে যাব ঠিক করার পরেও কিন্তু রুমে যেতে পারলাম না, হঠাৎ করে এই ছাউনিগুলো দেখতে পেলাম, তাই আবার এখানে চলে গেলাম। এইটা হচ্ছে একটা ছাউনি, যার নিচে বসে আমরা ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি। ছাউনিটা দেখো, এটা হচ্ছে আমরা বসে হাওয়া খাচ্ছি, দেখতেই পাচ্ছ জামা যেভাবে উঠছে, সেরকম একটা নদীও আছে পাহাড়। এই ছাউনি থেকে সমুদ্র কিন্তু একদমই কাছে, দেখতেই পাচ্ছ একদম কাছেই রয়েছে সি বিচ। আর প্রপার্টির ব্যাপারে বলতে পারি যে দিস ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রপার্টিজ ইন মন্দারমণি। এই প্রপার্টিটা হয়েছে প্রায় 19 বছর হয়ে গেছে, আমি ওনাদের স্টাফেদের থেকেই এটা জানতে পারি। সো দিস ইজ আ ভেরি ওল্ড প্রপার্টি। এখানে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতেই চোখে পড়লো এই হ্যামকগুলো গাছে টাঙানো রয়েছে। হ্যামক আছে অথচ সেখানে চড়বো না তা কি করে? পড়ে যায়। পড়ে যাবে, বেশি করিস না। সানগ্লাসটা পরে না, সোজা রাখ পা, সোজা সোজা। কাঠবিড়ালি কি সুন্দর দেখতে পাচ্ছ, কি হয়েছে বুঝতে পারছি না। না না সব খাই না, বসে আছে তো, না থাক না, না না সব খাচ্ছি না। যাচ্ছি সুইমিং পুলের দিকে। খিদে পেয়েছে মারাত্মক, তার সাথে প্রচণ্ড গরম। আর ওই পেছনে হচ্ছে রিসেপশন এরিয়া। আর এদিকগুলো দেখো তোমরা, ভালো করে দেখাও, এগুলো ওদের সুন্দর জায়গা করা আছে। আমি খুব মজা করছি, আমরা সবাই খুব মজা করছি, খুব মজা করছি। আর এটা দেখো, একটা ফটো তোলার জন্য খুব ভালো জায়গা, মানে প্রপার্টিটা
এই যে এখানে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু দারুণ ফটো আসবে। এটা বেসিক্যালি আমি দেখাচ্ছি, এটা একটা কটেজ। এই যে সিঁড়িটা হচ্ছে এই রকম, এখানে দাঁড়িয়ে বেশ ভালো ভালো কয়েকটা পিকচার্স কিন্তু আসবে। কটেজ বা ওই পেন্ট হাউস মনে হচ্ছে, পেন্ট হাউস টাইপের। তো এটা ওইখানে সিঁড়ির পোর্শনটা আমার খুব ভালো লাগলো দেখে, মানে এখানে ফটো তোলাটা দারুণ হবে। এরিয়াটা তোমরা দেখো, এদের এরিয়াটা কিন্তু হিউজ, এরিয়াটা হিউজ। তো যাচ্ছি এখন, আর গোটা প্রপার্টিটা না, মানে যেখানেই যাবো সেখানে গোটা প্রপার্টিতে পুরো জায়গাটাতে সুন্দর একটা বাঁশির শব্দ শোনা যাচ্ছে। তো ওটা খুব ভালো লাগে, খুব শ্রুতিমধুর। সামনেই আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, দেখো তোমাদেরও দেখাচ্ছি, সুইমিং পুল। সুইমিং পুল দেখে আমি আর নিজের মনকে শান্ত রাখতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে একটু বেরিয়ে পড়লাম সুইমিং পুলের আনাচে কানাচে ঘুরে বেড়াতে। কি জানি আমার কীরকম একটা বেশ আলাদাই রকম ফিলিং হচ্ছিল। যদিও ঝপাং করে জলে নেমে যাইনি, প্রচণ্ড রোদের কারণে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু পুরো জায়গাটা দেখো, এত বড় জায়গা এবং দুদিকে দু রকমের করা আছে, দুটো ভাগ করা আছে পোর্শন। বাচ্চাদের জন্যও আছে, কিডস সেকশন আছে, জ্যাকুজি তো আছেই। যদিও সেদিন জানি না কেন এগুলো কোনো কিছুই কিন্তু চালু করেনি, মানে জ্যাকুজির কিছু চলেনি, যে ওয়াটার ফাউন্টেন যেগুলো নিচ থেকে হয় সেগুলো কিছু নেই, অনেক কিছু বন্ধ ছিল, রেন ডান্সের অনেক কিছু বন্ধ ছিল। তো কাছে একটা আমি আম দেখতে পেয়েছি, যেখানে কিন্তু বেশ কয়েকটা আম ঝুলছিল। তো সেই আমগুলো দেখে মনে হচ্ছিল টুক করে পেড়ে নিই, কিন্তু সেটা পসিবল ছিল না। হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা জায়গায়, যেটা বিশেষত আমাকে অ্যাট্রাক্ট করেছে ওই ফুলগুলো, বোগেনভেলিয়া যে ফুলগুলো আছে দেখতেই পাচ্ছ দূর থেকে, এত সুন্দর ফুল এবং পুরোটা মানে একটা ফুলের চাদরে ঢাকা। বলেইছিলাম ভিডিওর শুরুতে যে এখানে চারিদিকে রং বেরঙের নানা রকম ফুলের মেলা বসে আছে। তো এই জায়গাটা আমার দারুণ লেগেছে, খুব সুন্দর। বোগেনভেলিয়া পুরো ঠাসা হয়ে রয়েছে, মানে চাদর বিছিয়ে রেখেছে। আর এই ফুলগুলোর নাম আমার ঠিক জানা নেই, সাদা সাদা, এগুলো আমার ছোটোবেলায় আমরা খুব দেখতাম। এখন খুব একটা সচরাচর দেখতে পাই না, চোখে পড়ে না এই ফুলগুলো, কিন্তু ওখানে দেখতে পেয়ে আমার মন সত্যি গার্ডেন গার্ডেন হয়ে গিয়েছিল। মানে এই বোগেনভেলিয়ার গার্ডেনে গিয়ে আমার দিল একদম গার্ডেন গার্ডেন হয়ে গিয়া, এইরকম অবস্থা। তো এখানেও বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি আমি তুলেছি, সেগুলো পরে শেয়ার করব। আর এদিকটাতেও কিন্তু বোগেনভেলিয়া সেম অতটাই অংশ জুড়ে রয়েছে। আর এই যে দেখছো পেছন দিকে যেটা রয়েছে, সেটা ওদের ব্যাঙ্কোয়েট হল কিন্তু নয়। আমি জিজ্ঞেস করেছিলাম, বললো ছোটোখাটো পার্টি গেট টুগেদারের জন্য এখানে লোক ভাড়া নেয়, এটা নিয়ে এখানে অ্যাক্সেস করতে পারে, তবে ব্যাঙ্কোয়েট হল এটা নয়, এটাই বলেছে। তো জায়গাটা বেশ ভালো, কোজি কোজি, ভালোই লাগবে। বন্ধ ছিল সেদিন, আমি আর ভেতরে যাইনি, কারণ এতটাই রোদ লাগছিল যে ইচ্ছেও করছিল না, মনে হচ্ছিল কতক্ষণে আগে রুমে গিয়ে স্নান টান করে ফেলি। আর মা তো রোদের চোটে মানে রীতিমতো ছুটছে, মানে কতক্ষণে ছুটে এখান থেকে পালিয়ে যেতে পারে, এই জন্য মা ছুটতে শুরু করেছে আর আমি মায়ের পিছন পিছন যাচ্ছি। আমার মাথায় যদিও মাহির টুপিটা রয়েছে, আমি মাহির টুপি পরে নিয়েছিলাম রোদের চোটে, প্রচণ্ড রোদ ছিল, তো নিজের মাথাটা বাঁচানোর জন্য একটা টুপি দরকার ছিল। মাহি যেহেতু ছাওয়াতেই বসেছিল, তাই ওকে বললাম যে তোর টুপিটা একটু ধার দে, আমি একটু ঘুরে আসি। তখন সূর্য মামাজি এতটাই উত্তপ্ত যে আর বেশি কিছু এক্সপ্লোর করতে পারিনি, সোজা স্নান করে চলে গিয়েছিলাম আমরা লাঞ্চ করতে। তো লাঞ্চের জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, প্রচণ্ড খিদেও পেয়েছে। দেখো আমরা কিভাবে বসে আছি, যেন কতদিন খেতে পাইনি এরকম। আমরা এখন প্রচণ্ড টায়ার্ড, বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের লাঞ্চ এসে গেছে। বিরিয়ানি, ভাত, পাবদা মাছের ঝাল বা ঝোল, গ্রিন স্যালাড, একটা মিক্সড ভেজ, ডাল, সব কিছু চলে এসেছে এবং আমরা টুট পারো টাইপের হয়ে খাবার উপরে ঝাঁপিয়ে পড়েছিলাম। লাঞ্চ কমপ্লিট হওয়ার পর আমরা নিজেদের রুমে চলে গিয়েছিলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য।
আর তারপরেই আমার মনে হলো যে জানলার থেকে পর্দাটা সরিয়ে একটু বাইরে কি রয়েছে দেখি। দেখতে গিয়ে দেখলাম যে ওয়েদার কিন্তু একদম চেঞ্জ, হঠাৎ করেই মেঘলা আকাশ হয়ে গিয়েছিল। আমি যার জন্য সবাইকে বললাম চলো এবার বিচে যাওয়া যাক। চল চল, ওয়েদারটা কি সুন্দর। আরে আমাদের সাথে সাথেই যাচ্ছে। যাবে ও কি বিচে? না ডাকিস না, চল। এর কদিন এই ওয়েদারটা খুব ভালো হয়েছে, লোকজন আছে। চলো। মাহি তো পৌঁছানোর পর থেকেই বিচে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল, বায়না করছিল। তো যাই হোক, ফাইনালি বিকেল 4টে 4:30-র দিকে যখন বাইরে বেরোলাম তখন এর ওয়েদার ছিল কিছুটা এরকম, দেখতেই পাচ্ছ। দারুণ ওয়েদার, আকাশ আর সমুদ্র দুটোকে আলাদাভাবে বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে, দিগন্তরেখা কিন্তু ক্লিয়ারলি ভিজিবল। তো বেশ ভালো এনজয় করেছিলাম সে সময়, হাওয়াটাও দিচ্ছিল। আর বিচে বেরোলেই এরকম টোটো দেখতে পাবে প্রচুর, এবং ওনারা তোমাকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একদম রেডি হয়ে আছেন। কেউ কেউ মোহনা যেতে পারে, অন্যান্য জায়গাতেও যাওয়া যায়, তো এই টোটো করেই যেতে হবে। দেখো কি দেখতে পেয়েছি, স্টার ফিশ। আমি দেখতে পাইনি, মাহির আবিষ্কার এগুলো। দুটো স্টার ফিশ দেখতে পেয়েছি। বিচে চলেছি এখন আমরা। সমুদ্র সামনে দেখে মাহিয়া নিজেকে আটকাতে পারলো না, জলের মধ্যে ছপাত ছপাত করে লাফাতে শুরু করলো, আর সাথে আমাকেও টেনে নিয়ে গেল ওর সাথে এনজয় করানোর জন্য। আমাদের মা মেয়ের এই মিষ্টি মধুর সম্পর্ক তোমাদের কেমন লাগছে জানিও। আমার তো খুব 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 মজা হচ্ছে। এত হাওয়া দিচ্ছে, হাওয়ার মধ্যে যাবো। ফুলটা বেরিয়ে যাচ্ছে, ঢোকাও। মায়ের মাথায় দেখো, আমার ক্লাচারটাও মাকে দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হলো আমার চুল খুলে রাখলে বেশি ভালো লাগবে, তাই মায়ের মাথায় আমার ক্লাচার দিয়ে দিয়েছি। মা হাসি মুখে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। মায়েরা এরকমই হয়, সন্তানের সুখের জন্য সব কিছু হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেয়। যেরকম আমার মা করে আমার জন্য, আবার আমি করি আমার মেয়ের জন্য। এটাই তো সংসারের চিরাচরিত প্রথা। তাই আমার মা আর আমার মেয়ে, এদের দুজনকে হাসতে দেখে, খুশিতে দেখে আমার মনটাও কিন্তু খুব খুশিতে ভরে ওঠে। এই নির্ভেজাল আনন্দগুলো যদি মাঝে মধ্যে দেওয়া যায় তাহলে কার না ভালো লাগে। ওরা যতটা না বেশি খুশি হয়েছে, তার থেকে বেশি খুশি আমি হয়েছিলাম এই সারপ্রাইজ প্ল্যানটা করে। চুল তো নয়, যেন কাকের বাসা। ভালো লাগলো আমার। আজকে ওয়েদারটা খুব ভালো ছিল। দেখো চুল কিছুতেই আর ঠিক হয় না। যে রাস্তা দিয়ে আমরা বিচে গিয়েছিলাম, আবারও সেই একই পথ ধরে আমরা আমাদের রিসর্টের মধ্যে চলে এসেছি। দুপাশে দেখতেই পাচ্ছ রং বেরঙের ফুল। যারা এখানে যাবে মনে করছো, তারা
এটুকু বলতে পারি, যারা প্রকৃতিকে ভালোবাসো, ফুল ভালোবাসো, তাদের খুব ভালো লাগবে এই জায়গাটা। ঘোরা হয়ে গেছে, কি ঘেমেছি আমি। এখন আমরা যাচ্ছি রুমে, একটু ফ্রেশন আপ হবো, চা কফি খাবো, ড্রেস চেঞ্জ করতে হবে কারণ মাহি পুরোপুরি ভিজে গেছে। আমিও ড্রেস চেঞ্জ করবো, তারপরে আবার ফ্রেশ হয়ে বেরোবো, তখন দেখা হচ্ছে আবার। পড়ন্ত বিকেলের অবসন্ন ছাদটা আমার খুব প্রিয়। বিকেলের গুঁড়ো গুঁড়ো রৌদ্র গায়ে মেখে নীরবতার সাক্ষী থেকে একাকী নির্জনতায় বসে একরাশ স্তব্ধতার সাথে মিশে একাকিত্বকেই জয় করি রোজ। জীবনে জয় পরাজয় তো থাকবেই, তাই চলো এবারে আমরা একটু হেঁটে ঘুরে আসি, আশেপাশে কি আছে না আছে সেটা দেখার জন্য। যদি কিছু খাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তো এখানে খাবার দোকান খুব একটা কাছে পড়ছে না, একটু দূরে আছে, তো আমরা ততটাই যাব, একটু হেঁটে হেঁটে দেখে আসবো কি পাওয়া যায়। কি খাচ্ছিস তুই? কি চিপস? আঙ্কেল চিপস? আমি ভাবলাম আন্টি চিপস। চাটা কেমন? কি চাটা কেমন? রিসর্ট থেকে বেরিয়ে বাঁ দিকে হেঁটে এসে দেখলাম প্রচুর দোকান, এখানে প্রচুর লোকজন আছে যারা খাওয়া দাওয়া করছেন। আর তার সাথেই দেখো নজরে এলো বোম্বাই লঙ্কার চপ, তাই লোভ সামলাতে না পেরে অর্ডার দিয়ে দিলাম। গরম গরম বোম্বাই লঙ্কার চপ তৈরি হচ্ছে। আমার তো জিভে এমনিতেই জল চলে এসেছে, কারণ আমি একটু খাদ্য রসিক, আমি নানা রকমের খাবার দাবার খেতে পছন্দ করি, তাই অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিলাম কতক্ষণে রেডি হবে আর আমরা গবাক করে খেয়ে নেব। উফ, বলো কেমন লাগছে? বিকেলের চা স্ন্যাক্স খেয়ে হোটেলের পথে যখন পা বাড়ালাম, তখনই সমুদ্রের মধ্যে এই ধরনের আলোগুলো আবিষ্কার করলাম। কোথাও লাল, কোথাও নীল, কোথাও সবুজ, আবার কখনো তেরঙ্গা রঙে রেঙে উঠেছে আমাদের এই সমুদ্র। এটা একটা হোটেল থেকেই লাইট ফেলা হচ্ছিল, অপূর্ব দৃশ্য ছিল, যদিও খুব একটা ভালো ক্যাপচার হচ্ছে না। সন্ধে নামার সাথে সাথে আমাদের সানা বিচ রিসর্ট একেবারে নিজের রূপের আমূল পরিবর্তন করে ফেলেছে। চারিদিকে এত সুন্দর সুন্দর আলো জ্বলে উঠেছে যে মনেই হচ্ছে না যে আমরা এই রিসর্টেই ছিলাম, এখান থেকেই গেছি। সন্ধেবেলায় এ এক আলাদাই অপূর্ব রূপ। যে কোনো জায়গাতেই দিনের বেলাটা একরকম লাগে, আবার সন্ধে হওয়ার সাথে সাথে যখন বিভিন্ন লাইট জ্বলে ওঠে তখন তার রূপ একেবারেই কিন্তু পরিবর্তিত হয়ে যায়। চেক ইনের সময় খুব একটা সুযোগ হয়ে ওঠেনি রিসেপশন এরিয়াটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করবার। যাই হোক, সন্ধেবেলায় যখন সুযোগ পেয়েছি তখন সে সুযোগ আর হাতছাড়া কেন করব। আর সামনেই দেখতে পাচ্ছ যেখানে একটা দোকান রয়েছে, যে দোকানের নামকরণ করা হয়েছে বাজার বলে। এখানে বিভিন্ন রকমের মাটির তৈরি জিনিস পাওয়া যায় এবং যিনি তৈরি করেছেন তিনি কিন্তু এক এবং অদ্বিতীয় মানুষ। উনি একাই এই সমস্ত হাতের তৈরি মাটির জিনিসগুলো এখানে রেডি করছেন। উনি ওখানে ইনস্ট্যান্ট বসে বসে অনেক কিছু তৈরি করছেন, তার একটা ছোট্ট ক্লিপিংস আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। আর দেখো কি সুন্দর অপরূপ হাতের কাজ তার।
আর এখানে যে জিনিসগুলো দেখছো আমার সেগুলো বেশ রিজনেবলই লেগেছে, কারণ দেখো এই এত বড় প্যাঁচা, এই প্যাঁচাটার দাম মাত্র 500 টাকা। তো জিনিসপত্রগুলো সাইজের অনুযায়ী বিভিন্ন রকমের দাম এখানে রয়েছে, তো আমার মনে হয়েছে যে রিজনেবল প্রাইসই রয়েছে। এই ভদ্রলোকই হলেন সেই মৃৎশিল্পী, যার একাকী প্রচেষ্টায় এত সুন্দর সুন্দর কারুকার্য ফুটে উঠেছে মাটির জিনিসে। উনি আমাদের পূর্বতন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের কাছ থেকেও রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন ওনার এই শিল্পের জন্য, তাই ওনাকে বাহবা না দিয়েই থাকা যায় না। দেখো কি সুন্দর নিখুঁত করে উনি কারুকার্য করছেন, অসম্ভব সুন্দর। আবারও আমরা সন্ধেবেলায় এই রিসর্টের পরিবেশ ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে সেটা দেখার জন্য, সেটা উপভোগ করার জন্য আমরা বেরিয়ে পড়েছি রিসর্টের আনাচে কানাচে ঘুরে দেখতে। আর ওই রইল দিনের বেলায় দেখা আমাদের সেই সিঁড়ি, যে সিঁড়ির কথা আমি বলেছিলাম। সিঁড়ি সংলগ্ন দেখতেই পাচ্ছ অনেক রুমস আছে ওখানে। তো তোমরা যদি বড় গ্রুপে আসো, বিশ্বাস করো এখানে এত বেশি অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে যে কোনো অসুবিধেই হবে না। ইনফ্যাক্ট তোমরা 200 জনও আসতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, এত হিউজ প্রপার্টি। আর এখন আমরা একটু সুইমিং পুলের দিকে যাচ্ছি, যে সন্ধেবেলায় সুইমিং পুলটা ঠিক কতটা সেজে উঠেছে সেটা দেখার জন্য। আর দেখতেই পাচ্ছ ওদিকে নারকেল গাছের পেছনে কিন্তু বিদ্যুতের ঝলকানি দেখতে পাওয়া যাচ্ছে। আগেই বলেছি যে বিকেল থেকেই আকাশের মুখ একটু ভার, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো সন্ধ্যের পর থেকে ওয়েদারটা আরেকটু চেঞ্জ হয়েছে, বৃষ্টিও হয়েছে, এখনও শুরু হয়নি, কিন্তু এখন দেখতেই পাচ্ছ যে বিদ্যুৎ চমকাচ্ছে বেশ ভালো মতনই। আমরা একটু ঘুরে দেখছি, জানি না কেন কেউ সেদিন খুব একটা এই সুইমিং পুল চত্বরে ছিল না। এই আমরা 3 মূর্তি কিন্তু চারিদিকটা দাপিয়ে বেড়াচ্ছি একরকম। ছিল অনেক লোকজন ছিল, কিন্তু এই সুইমিং পুলের দিকটাতে কেউ ছিল না। তাই আমরা 3 জন এখানে বেশ নিজেদের মতন একটা টাইম কিছুক্ষণ কাটিয়ে সোজা চলে গেছিলাম আমাদের রুমের দিকে, কারণ পায়ের অবস্থা খুবই খারাপ। অনেকটা হেঁটেই আমরা বিকেলবেলা চা স্ন্যাক্স এগুলো খেতে গিয়েছিলাম, তাই এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা চলে যাই রুমে। গোটা সুইমিং পুল চত্বর সেজে উঠেছে উষ্ণ আলোর আলোয়। তারপর আমরা স্ট্রেট চলে যাই আমাদের রুমে, ওখানে ডিনার খাই এবং সেদিনের মতন ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। ঘুম থেকে উঠে না উঠেই বিচে যাচ্ছি, মাথায় একটা ফুলও লাগিয়ে নিয়েছি। মাহি যাচ্ছে ঝিনুক কুড়োতে। মাহি হাই করো। কোথায় যাচ্ছ? কেন? ঝিনুক কুড়াতে? বাহ, সানটা কত ভালো লাগছে। মাহি এখন যাচ্ছে ঝিনুক কুড়োতে, স্টারফিশ তুলতে যদি পায়। এসবের খোঁজে এখন মাহি বেরিয়েছে। এখন বাজে ঠিক 5:15। কিছু একটা পেয়েছে মাহি, যাই দেখি কি পেলো দেখি। প্রতিটি সূর্যোদয় নতুন আশার আলো দেখায়, নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। এই স্বপ্নগুলোকে আমাদের
যত্ন করে আগলে রাখা উচিত। এই যে শামুক, এই একটা ছোট্ট শামুকও কি সুন্দর করে নিজেকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করেছে। একটা শক্ত আড়ালের খোলসের ভেতরে নিজেকে বন্ধ করে রেখেছে। আর আমরা তো মানুষ, আমরা পারবো না? সকালে উঠে দেখো বকও নিজের কাজে নিজেকে নিয়োজিত করেছে। ঢেউয়ের মধ্যে যে সমস্ত ছোট ছোট মাছগুলোকে দেখতে পাচ্ছে সেগুলোকেই খাচ্ছে। সবাই নিজের নিজের কাজ কিন্তু গুছিয়ে নেয়। আমি সানগ্লাস আনিনি, মা সানগ্লাস নিয়ে ঘুরছে, আমার চোখ ছোট হয়ে যাচ্ছে ওই জন্য। লাগাতে পারছি না, ক্র্যাব নয়। মাহি কিন্তু আসছে না আমাদের সাথে, মাহি এখন ঝিনুক কুড়োতেই ব্যস্ত। এই এদিকে আয়, এদিকে আয়। ছোটবেলায় দেশের বাড়িতে গিয়ে নিম গাছে এরকম নিম ফল দেখতে পেতাম, এখন আর তা চোখে পড়ে না। অনেকদিন পর দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। সন্ধেবেলায় যেখানে বসে চা খাওয়া, স্ন্যাক্স খাওয়া, এইসবের গল্প আগে বলেছিলাম, এটাই হলো সেই জায়গা। কি সুন্দর তার সিলিং। পাশেই রয়েছে সেই ঝাউবনের জঙ্গল, যে ঝাউ গাছেরা গতকাল আমাদের মাথায় শেড এনে দিয়েছিল, প্রচণ্ড রোদের হাত থেকে আমাদের বাঁচিয়েছিল। আজ আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। এরপর আমরা এখান থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে বাড়ির পথে রওনা দেব। তাই মনটা একটুখানি খারাপ, কিন্তু জানি আমরা যারা উপকূলবর্তী অঞ্চল থেকে মাত্র 2 ঘন্টার তফাতে থাকি, তাদের কাছে সমুদ্র দর্শন কোনো ব্যাপারই নয়। আমরা চাইলেই যখন তখন আসতে পারি। আমাদের রুমের একদম সামনেই দেখতে পাচ্ছ যে এক বিরাট বাগান রয়েছে, যে বাগানে রয়েছে নানা রকমের গাছপালা। হয়তো সব গাছপালার নামও আমরা ঠিকঠাক জানি না, কিন্তু এই সবুজের যে সমাহার, তা বড়ই অপূর্ব। তার সাথে এই নীল আকাশ, শুভ্র মেঘ, সব কিছুই যেন মনকে আনন্দিত করে তুলছে। তার সাথে এখানে দেখো বোগেনভেলিয়ার এখানে 3-4টে প্রজাতি বা 3-4টে কালার দেখতে পাচ্ছি আমরা। খুবই সুন্দর দেখতে লাগছে। আগেই বলেছিলাম যে এই প্রপার্টির যে কিনারেই যাও না কেন, যে প্রান্তেই যাও না কেন, যে কোণাতেই যাও না কেন, এখানে কিন্তু আর কিছু পাও বা না পাও, ফুল পাবে, অনেক রকমের বাহারি ফুল পাবে। গতকাল পৌঁছানোর সাথে সাথেই মাহি শুরু করেছিল সুইমিং পুলে নামবো, সুইমিং পুলে জলে একটু খেলবো, কিন্তু এতটাই উত্তাপ ছিল, এতটাই গরম ছিল যে আমি আর সেটা অ্যালাউ করতে পারিনি। সো ফাইনালি আজ সকালবেলা, এখন খুব একটা বেশি বাজেও না, 7টা সাড়ে 7টা হবে, তো সকাল 7টার সময় বা 7:30টার সময় যেরকম রোদ থাকে সেরকমই রোদ আছে। তো এই সময়টা আমার মনে হলো যে উপযুক্ত হবে সুইমিং পুলে নামার জন্য, একদম ঠিকঠাক একটা টাইম। তো আমি নিয়ে গিয়েছিলাম। সুইমিং পুলে যাচ্ছি, বাজে এখন সকাল 7:30 আই গেস। দেখা যাক সুইমিং পুল খুলেছে কিনা। মাহি অনেকক্ষণ ধরে বায়না করছে সুইমিং পুলে যাবে বলে, তো
যাই দেখি কিছু করা যায় কিনা। সুইম করতে তো জানি, কিন্তু সুইমিং পুল চাই। সুইমিং কস্টিউম তো পরে নিয়েছি, কিন্তু বিশ্বাস করো সেদিন কি জানি কেন আমার সুইমিং পুলে এনজয় করতে একদমই ইচ্ছে করছিল না। হতে পারে রাত্রে ঘুম ঠিকঠাক হয়নি বলে সেই কারণে, আর প্রচণ্ড টায়ার্ডও ছিলাম, সেটাও একটা রিজন হতে পারে। তো কিছুক্ষণ থাকার পর, এই খানিক 10 মিনিট মতো থাকার পর আমি সুইমিং পুল থেকে উঠে গিয়েছিলাম। মাহি অ্যাজ ইট ইজ ওর মতন নিজের মতো করে আনন্দ করছে। আর তারপরে আমি চেষ্টা করেছিলাম মাকেও জলে নামিয়েওছি অনেক কষ্ট করে, কারণ মা একটু জলে ভয় পায়। অতিরিক্ত জল সেখানে মা একদমই থাকতে পছন্দ করে না, কারণ মায়ের থেকেই শুনেছি যে মায়ের নাকি ছোটোবেলা থেকে জলে একটা ফাঁড়া রয়েছে, সেজন্য খুব একটা জোরাজোরি করি না। তবুও সাহস করেই মাকে বললাম এখানে নামলে কোনো অসুবিধে হবে না। ওই যে দূরে দেখতে পাচ্ছ, মা ওখান থেকে জল ছেটাচ্ছে মাহির দিকে, মাহি এদিক থেকে জল ছেটাচ্ছে মায়ের দিকে। আসলে কারোরই জলের ছেটা কারোর গায়ে কিন্তু লাগছে না। যাই হোক, ওদের দুজনের এই আনন্দের মুহূর্তটা ক্যাপচার করবার জন্য আমিই ছিলাম। আগেও বলেছি যে আমি জলে বেশিক্ষণ ছিলাম না, তো ওরা এনজয় করছিল, আমি সেটাই ক্যাপচার করছিলাম। পুল থেকে উঠে রেডি হয়ে একদম আমরা চলে গেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম ছিল, তার মধ্যে কিছু কিছু জিনিস এখানে রয়েছে। বেরিয়ে আসার আগে মাহি বলল যে ক্যারাম বোর্ড দেখেছে, তাই একটু ক্যারাম খেলতে হবে ওর সাথে। আমিও চলে গেলাম ওকে ক্যারাম বোর্ডে একটু ক্যারাম শিখিয়ে দিতে, কিভাবে স্ট্রাইকার হোল্ড করতে হয়, কিভাবে খেলতে হয় সেসব দেখাতে। কিন্তু ও একদম ডোন্ট কেয়ার মুডে ছিল, ওর যেরকম মনে হয়েছে সেরকমভাবেই ও ক্যারাম খেলেছে। ইভেন গুটি দিয়েই গুটি মেরেছে উইদাউট এনি স্ট্রাইকার। তো যাই হোক, ওর মতো এনজয় করছে। আমি শেখাতে পারিনি, কারণ শেখানোর মুডেও খুব একটা আমি ছিলাম না। ও শিখবে এই রকম কোনো মুডে ছিল না, কারণ আমরা সবাই কিন্তু হলিডের মুডে ছিলাম। এবার বাড়ি চলে যাব আমরা। এটা ঠিক কী ফল আমার জানা নেই, যদি তোমরা কেউ জেনে থাকো তো অতি অবশ্যই আমাকে জানিও যে ফলটার নাম কি। দেখতে খুবই সুন্দর লাগছিল। ওখানে একটা বিড়াল বসে আছে, ও যবে থেকে আমরা এসেছি ও কিন্তু আমাদের সাথে সাথেই ঘুরছে, একটুও পেছন ছাড়ছে না। খুব অদ্ভুত, একদম গায়ে সেটে সেটে থাকছে। আমরা ফটো তুলছি তখনও থাকছে। দেখি বিড়ালটা যাবে বলছো, মেও মেও করছে। যাবে? হ্যাঁ, ওরে বাবা রে, এবার সত্যি উঠে আসছে আবার। ওকে কোলে নিলেও মনে হচ্ছে ও কোলে উঠে যাবে। মা না না না, তারপর আঁচড়ে ভাঁচড়ে দিলে আরেক মুশকিল। বাগান ঘুরতে ঘুরতে দেখো একটা জিনিস পেলাম, এই যে ঝাউয়ের ফল। আগে কখনো দেখিনি, বেশ সুন্দর লাগলো। পুরো গাছেই ভর্তি হয়ে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো গাছটাতেই আছে। চলো।
এখন আমাদের রিসর্ট ছেড়ে বেরিয়ে যাওয়ার পালা, তাই আমাদের তিনজনেরই মন একটুখানি খারাপ। তবুও যার শুরু আছে তার শেষ তো আছেই। কালের নিয়মে আমরা যেভাবে এখানে এসেছিলাম, ঘুরেছি, বেরিয়েছি, আনন্দ করেছি, হই হট্টগোল করেছি, ঠিক সেভাবেই আবারও আমাদের প্রতিদিনকার জীবনে ফিরে যেতে হবে, এটাই নিয়ম। মায়ের মনও একটু খারাপ, অনেক দিন পর সংসার থেকে একটু ছুটি পেয়েছিল। সো ফাইনালি আমরা চেক আউট করছি, আমরা বেরিয়ে যাচ্ছি। দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হলো, আমরা সেখানে যাব, একটু তাজপুরেও দাঁড়াবো, তারপর আমরা বাড়ি যাব। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সানা বিচ থেকে। যে মা আছে, মাহি আছে, গাড়ি চালাচ্ছি, তাই আমি খুব বেশি কিছু বলছি না। সানা বিচে এসে আমার অভিজ্ঞতা যদি জানতে চাও, তাহলে এক কথা এটাই বলবো যে একটা দিনের জন্য এখানে থাকাই যায়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি সবার সাথে এসে একটা দিন হুটোপাটি করে কিন্তু কাটানোই যায়। এরপর আমরা স্ট্রেট চলে যাব তাজপুর, সেখানে একটু দাঁড়াবো। চলে এসেছি আমরা তাজপুর। তাজপুরের এই সমুদ্র সৈকতটা আমায় ভীষণ অ্যাট্রাক্ট করে। আমি যতবারই মন্দারমণিতে আসি না কেন, আমি চেষ্টা করি এই রুটটা দিয়েই যাওয়া, এই মেরিন ড্রাইভ যে রাস্তাটা, এই রাস্তাটা ধরেই যাওয়া আমি পছন্দ করি। এবং এই রাস্তা ধরে যাওয়ার সময় আমি একদম 100% কেন 200% কেন একদম 1000% এখানে আমি দাঁড়াবো। কারণ এখানে দাঁড়িয়ে আমায় ডাব খেতে হবে, এখানে দাঁড়িয়ে আমায় আম মাখা খেতে হবে, এখানে দাঁড়িয়ে আমায় আইসক্রিম খেতে হবে। তো অনেক কিছু করতে হবে, ফটো তুলতে হবে, এনজয় করতে হবে। দারুণ জায়গা। তোমরা যারা মন্দারমণি থেকে দীঘা যাচ্ছ বা দীঘা থেকে মন্দারমণির দিকে যাবে, অতি অবশ্যই কিন্তু এই রাস্তাটা ধরে যেও। তাজপুর শঙ্করপুরের যে রাস্তাটা, এই রাস্তা ধরে যেও। দেখবে খুব সুন্দর সুন্দর জায়গা তোমরা পাবে, খুব সুন্দর সুন্দর সিনারি পাবে, যেখানে তোমরা কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবে। এই যে মেরুন টি শার্ট পরা ভদ্রলোককে দেখছো, ইনি একটু নিচের দিকে নামছিলেন, কিন্তু এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু ওনাকে সঙ্গে সঙ্গে বারণ করে দিয়েছে, কারণ জোয়ারের সময় যে কোনো কিছু বিপদ ঘটে যেতে পারে। তাই এখানে এসে বিপদ না ঘটানোর চেয়ে ভালো একটু দূরে বসে এই ভিউটা এনজয় করা, কারণ আমরা বেসিক্যালি হলিডেতে আসি এনজয় করতে। জগন্নাথ দর্শনের প্রভূত ইচ্ছে থাকলেও সেদিনকার কিছু অবস্থা দেখে আমাদের মনে হলো যে সেই দিনকার জন্য প্ল্যানটা স্থগিত রাখাই বেটার হবে। তাই আর দেরি না করে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিও একটু লম্বা, কষ্ট করে দেখে নিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কালো ভ্রমর আমার ফেসবুক পেজের নাম, এবং ইউটিউবেও আমার চ্যানেল রয়েছে কালো ভ্রমর নামে। সো আজকের জন্য টাটা।